বলে রে আমি কখন এসেছি জানো? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। হে পৃথিবীর মানুষেরা, আমি এসেছি রমজান মাসের লাইলাতুল কদরের রাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মাহে রমজান এলো, বছর ঘুরে, মুমিন মুসলমান দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পায়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো, বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে পাপি তাপি আইরে ছুটে, খোদারে রহম তোরালে রে লুটে, খোদারে রহম তোরালে রে লুটে। পহাড় সামান গুনহার বোঝা, দিবেন রহিম সবই ক্ষমা করে। মাহে রমজান এলো, বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। সম্মানিত দেশ ও প্রবাসের ভাই ও বন্ধুরা, সম্মানিত মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা এক দুই করে 5খানা সিয়াম শেষ করে আমরা আজকে 6 নম্বর সিয়ামে ইফতারি সরঞ্জাম করছি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয়ত রসুল, দো জাহানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক। আমার ভাইরা, আমার দেশ ও বিদেশের বন্ধুরা, ভাই সকল মা বোন, আজকে 6 রমজান বা 6 সিয়াম আপনাদের সামনাসামনি হওয়ার
আমার মূল উদ্দেশ্য হলো যে পবিত্র রমজান অতি গুরুত্বপূর্ণ মাস। এই মাস আল্লাহ রব্বুল আলামিন সকলের জন্য জুটায় না। দেখেন, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আমি এই অসুস্থ হালাতে 2022, 23, 24, 25, 26 পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই রোজা রাখার সুযোগ বা তৌফিক দান করলেন বলি আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে অবগত আছেন যে মাওলানা মনিরুদ্দিন ভাই বিশাল অসুস্থতার কারণে উনি আর আগের মতো ওয়াজ নসিহত করতে পারে না। তাই ওনার একটা ওয়ানাত আশ্রম, একটা এতিমখানা মাদ্রাসা আছে, আপনারা সকলেই জানেন বা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার মাদ্রাসা দেখেছেন। এই বছর আমরা প্রায় 1-2 করে 4খানা হাফেজে কোরআন বানিয়ে আমরা তাদের দস্তারবন্দি পাগড়ি দিয়ে বিদায় করেছি। তাই আপনারা গত 2025 সালে এবং 2024-এ আপনারা আমার জন্য এবং আমার মাদ্রাসার জন্য আপনারা অনেক সাহায্য সহযোগিতা করেছেন এবং আপনারা মুক্ত হস্তে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আপনাদের জাকাত, ফিতরা, দান, খয়রাত, সাদকা প্রচণ্ড হারে আপনারা আমার এই মাদ্রাসার জন্য আপনারা দিয়েছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের জান, মাল, জাকাত, ফিতরা, সাদকাকে আল্লাহ কবুল করে আল্লাহ আপনাদের আমাদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন সুম্মা আমিন। আমি মনিরুদ্দিন আপনাদেরকে সব সময়কার জন্য স্মরণ করে আল্লাহর দরবারে দোয়া করি এবং আজকেও দোয়া করি, মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করি যে আমার কঠিন বিপদের সময় এই যে বাংলা বিহারের মানুষ, দেশ বিদেশের মানুষ, আপনারা যে আমার পাশে দাঁড়িয়ে আপনারা আমার সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, তাই আল্লাহর দরবারে আকুল নিবেদন করে আল্লাহর দরবারে ওই আল্লাহ, তোমার এই বান্দারা, তোমার বান্দিরা আমার জন্য, আমার মাদ্রাসার জন্য যারা অগণন সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ তুমি তাদের উপরে তোমার রহমত নসিব করো। এই আকুল নিবেদন রেখে আপনাদের কাছ থেকে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। তবে কেউ যদি আমার মাদ্রাসার জন্য স্বইচ্ছায় মুক্ত হস্তে দান, খয়রাত, সাদকা, ফিতরা যদি আপনারা এই রমজান মাসে দান করতে চান, তবে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা স্ক্রিনারে আপনারা পাঠাতে পারেন। এটাই আপনাদের কাছে আমার আবেদন। আপনারা আল্লাহর ওয়াস্তে অন্তরের অন্তরস্থল থেকে আপনারা আমার মাদ্রাসার জন্য, আমার ইয়াতীমদের জন্য দান করবেন, এটা আমার দীর্ঘ বিশ্বাস। কেন কালা নবী সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ আল বুখারীর হাদিস, যারা এতিমদের সাহায্য করে, যারা এতিমদের মাথায় হাত বুলায়, ওই এতিমের পিতা আর আমি রাসূল একই জান্নাতের মধ্যে পাশাপাশি থাকি। কতটা পাশাপাশি হুজুর? আল্লাহর নবী বললেন, একটি আঙ্গুল অপর আঙ্গুলটি যেমন পাশাপাশি, ঠিক এমনই পাশাপাশি আমরা জান্নাতের মধ্যে। ওই ইয়াতিমের সাহায্যকারী, ইয়াতিমের পিতা আর আমি নবী একই জান্নাতের মধ্যে পাশাপাশি থাকি বা থাকবো। এই নবীর এই হাদিসটাকে, কথাটাকে লক্ষ্য খেয়াল করে আপনারা আমার এই অনাথ আশ্রমের জন্য, আমার এই এতিমখানার জন্য আপনারা এই রমজান মাসে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আপনারা বলবেন, রমজান মাসে দান করে কি লাভ? আপনারা এই প্রশ্নটা যদি করেন, এই প্রশ্নের উত্তরের জবাব আপনাদেরকে বলি যে আপনি অন্য রমজান মাস ব্যতীত অন্য মাসে যদি 100 টাকা দান করি, আমরা 100-তে 100ই পাওয়া যায়। কিন্তু রমজান মাসে কেউ যদি 100 টাকা দান করে, আমরা অবগত আছি বা অনেক ওলামায়ে ইকরামদের মুখ থেকে শুনেছি যে অন্য মাসে দান করলে যা নেকি পাওয়া যায়, তার চাইতে রমজান মাসে দান করলে তার 70 গুণ নেকি পাওয়া যায়। এইটা এমনটাই কোনো নির্ধারিত নাই। আল্লাহ রাসূল বলেন, রমজান মাসে দান করলে তার এত নেকি, তার এত নেকি, তার এত নেকি, যে হাদিসে জিয়ানা তা বলাই যাবে না, বলাই যাবে না, বলাটাই অসম্ভব। আমরা অনেকে শুনে আসছি, আমরা অনেক আলেম ওলামার মুখে শুনে আসি যে অন্য মাসে দান করার চাইতে রমজান মাসে দান করলে 100 নেকি, 100-তে 700। এটা জয়ীফ, এটা কোনো এমন কোনো নির্ধারিত আমি মনিরুদ্দিন কোনো আলেম ওলামার মুখে শুনি নাই, বা আমি পুস্তকের মধ্যে পাই নাই, আল্লাহর কোরআন নবীর হাদিসের মধ্যে পাই নাই। তবে আমি এটা পেয়েছি যে রমজান মাসে যদি কেউ 100 টাকা দান করে, তার বিনিময়ে এত নেকি, এত নেকি, এত নেকি, এত নেকি, তার কোনো সীমাই না। যেমন সাগরের পানি এই প্রান্ত থেকে ওই প্রান্ত, যেমন তার কোনো সীমাহীন নেকি এই রমজান মাসে পাওয়া যায়। তাই আমরা এই পবিত্র মাহে রমজান মাসে আমরা গরিব, দুঃখী, এতিম, অসহায়দের পাশে আমরা দাঁড়াই। এই আশা কামনা করে আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।